ওয়েলকাম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের ক্লাস নাম্বার 6। আজকের ক্লাসে আমরা দেখব ফটোশপের পেন অ্যান্ড শেপ টুলের ব্যবহার। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাচ্ছি। তো ফটোশপে আসার পরে আমরা আমাদের শেপ টুল থেকে আমরা রাইট ক্লিক করলে দেখতে পাবো আরও কয়েকটি টুল রয়েছে। তো আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা লেফট ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এটি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো নিজের মতো করে। তো আমরা যদি এটিকে একটি স্কোয়ার করতে চাই, তাহলে আমরা প্রথমে ক্লিক করার পরে আমরা শিফট বাটন ক্লিক করলে এটি একটি স্কোয়ার হয়ে যাবে। এবং যদি আমরা একই সাথে অল্ট এবং শিফট ক্লিক করি তাহলে এটি মাঝখান থেকে এট এ টাইমে বড় হবে। আর যদি শুধু অল্ট ক্লিক করে ড্র্যাগ করি তাহলে যেখান থেকে শুরু হবে ঠিক সেখান থেকেই বড় হতে থাকে। তারপর রয়েছে আমাদের রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এটিও রেক্টেঙ্গেল টুলই, জাস্ট এটার কর্নারগুলো রাউন্ড। এই কর্নারগুলোকে চাইলে আমরা আরও রাউন্ড করতে পারবো আমাদের প্রপার্টিস প্যানেল থেকে। আমরা চাইলে আরও এগুলোকে রাউন্ড করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তারপর রয়েছে আমাদের ইলিপস টুলকে আমরা ড্র্যাগ করে অল্ট শিফট প্রেস করলে এটি একদম পারফেক্ট সার্কেল শেপ হবে। তারপর রয়েছে আমাদের পলিগনাল টুলের ব্যবহার একটু বেশি, কারণ এটি দিয়ে আমরা যদি প্রথমে ক্লিক করি এবং এটির নাম্বার অফ সাইডস দিয়ে 5 দেই এবং এন্টার দেই তাহলে একটা পেন্টাগন তৈরি হবে। আবার যদি আমরা একটি সিঙ্গেল ক্লিক করি এবং এটি শেপ 3 দেই তাহলে একটি ট্রায়াঙ্গেল তৈরি হবে। তো আমাদের পেন্টাগনের ব্যবহারটা অনেক। তো পলিগনাল টুল আমরা অনেকগুলো অ্যাঙ্গেল হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা চাইলে পলিগনাল টুল সিলেক্ট করে এটির 4টা সাইড দেই তাহলে এটি একটি রেক্টেঙ্গেল বা স্কোয়ার তৈরি হয়ে যাবে। তারপর রয়েছে আমাদের লাইন টুল একটি লাইন ক্রিয়েট করে শেপ। দেন আমাদের রয়েছে কাস্টম শেপ টুল আসার পরে আমরা এখান থেকে চাইলে অনেকগুলো কাস্টম শেপ রয়েছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে এবং আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে বাটারফ্লাইটি নেই এবং শিফট ক্লিক করে ধরে রাখলে আমরা যেখান থেকে শুরু হয়েছি ঠিক সেখান থেকেই বাটারফ্লাইটি বড় হতে থাকবে। তো এখন আমরা যদি আমাদের শেপগুলোর ফিল কালার চেঞ্জ করতে চাই, এটি দুইভাবে করা যেতে পারে। যদি শুধু ফিল কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা প্রথমে যে কোনো একটি শেপ সিলেক্ট করব, তারপরে এটির একটা বক্সের মতন রয়েছে, এখানে ডাবল ক্লিক করলে আমাদের কালার পিকারের যে কালার প্যানেলটি রয়েছে সেটি চলে আসবে। আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। অথবা আমরা একটি শেপ সিলেক্ট করে এটির প্রপার্টিস প্যানেলে যদি যাই তখন সেখান থেকে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে চাইলে আমরা আমাদের স্ট্রোক অ্যাড করতে পারবো, স্ট্রোকের সাইজও বাড়াতে কমাতে পারবো, স্ট্রোকের কালারও চেঞ্জ করতে পারবো। আমরা যদি কোনো শেপকে বড় ছোট করতে চাই তখন ওই শেপটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করলে এটা একটি সিলেকশনের মতো তৈরি হবে, যা দিয়ে আমরা চাইলে ছোট বড় করতে পারবো। এরকমভাবে আমরা যেই কোনো লেয়ার বা অবজেক্টকে যদি কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করি তাহলে এটি বড় এবং ছোট করা যায়। এবং যদি শিফট প্রেস করে অল্ট এবং শিফট প্রেস করি তাহলে এটি একদম সেন্টার থেকে বড় ছোট হবে। তো আমরা আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপরে আসি আমরা পেন টুল ফটোশপের অন্যতম একটি ইম্পর্টেন্ট টুল। পেন টুলের অনেকগুলো কাজ রয়েছে। যদি আমরা প্রথমে পেন টুলে আসি তারপর উপরে দেখতে পাবো এখানে পাথ সিলেকশন রয়েছে। তো এখানে ক্লিক করলে আমরা একটা দেখতে পাবো শেপ। তো আমরা প্রথমে আগে পাথ দিই। ফটোশপ দিয়ে আপনি চাইলে যে কোনো অবজেক্টকে নিজের মতো করে অনেক কমপ্লিকেটেড অবজেক্ট হোক বা সহজ এটি দ্বারা সিলেকশন করতে পারবেন। তো এরকম সিলেক্ট করার পরে যখন একসাথে করবেন তখন কন্ট্রোল এন্টার প্রেস করলে এটি সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা তাই এটি সিলেকশন হচ্ছে না, আমরা প্রথমে আনলক করব, দেন কন্ট্রোল এন্টার প্রেস করব। তো আমাদের এটি সিলেকশন হয়ে যাচ্ছে। আমরা যদি এখন ব্যাক স্পেস দেই তাহলে এই সিলেকশন এরিয়াটা ডিলিট হয়ে যাবে। আমি এটাকে আন্ডু করি,
আমরা যাচ্ছি যেরকম আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, আমরা যাচ্ছি এটার বাইরে এরিয়াটাকে ডিলিট করবো। তো আমরা Ctrl+Shift+I দিয়ে সিলেকশনটিকে ইনভার্স করব। এরপর যদি আমরা ব্যাক স্পেস দিই তাহলে ওই সিলেকশনের বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিসিলেক্ট করার জন্য Ctrl+D প্রেস করব। তারপর রয়েছে যদি আমরা এটিকে শেপে নিয়ে যাই, তখন আমরা চাইলে এভাবে পাতগুলো নিয়ে একটি শেপে কনভার্ট করে যেতে পারবো। এবং ঠিক অন্যান্য শেপের মতনই এই শেপেরই চাইলে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারবো, দেন স্ট্রোক চাইলে স্ট্রোক অ্যাড করতে পারবো এবং স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা স্ট্রোকটা অ্যাড না করি, আমরা এটিকে ডিলিট করে দিই এবং আবার পেন টুলে যাই। আমরা যদি প্রথমে পেন টুলের উপরে রাইট ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আসবে, এগুলোর কোনটার কাজ কি আমরা দেখি। আমরা যদি একটা পাথ তৈরি করি, প্রথমে পাথ তৈরি করলাম, তারপরে যদি আমাদের এখানে কার্ভেচার টুল নিয়ে আসি, তারপর যদি আমাদের কোনো পয়েন্টের উপরে ধরি তাহলে আমরা এটার কার্ভগুলো অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটি নিয়ে আসি, আমরা চাইলে যে কোনো জায়গায় একটি নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো এবং এটিকে কাস্টমাইজ করতে পারবো। তারপর রয়েছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটি দিয়ে চাইলে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিতে পারবো। তো আমরা এই জিনিসগুলো ম্যানুয়ালি না করে নর্মালভাবেও করতে পারি, তার জন্য আমরা প্রথমে এই সিলেকশনটি ডিলিট করে দিচ্ছি। আমরা একটি নতুন পাথ তৈরি করি। পাথ তৈরি করার পরে যদি আমরা কন্ট্রোল প্রেস করি এটিকে মুভ করতে পারবো এই পাথটাকে। তারপর যদি অল্ট প্রেস করি তাহলে এটি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করতে পারবো এবং কাস্টমাইজ করতে পারবো। এবং যদি আমরা নতুন সিলেকশন তৈরি করতে চাই তাহলে যে কোনো পাথের যে কোনো এরিয়াতে এসে ক্লিক করলে আমরা নতুন সিলেকশন তৈরি করতে পারবো। তো আমরা যখন একটি পাথ তৈরি করব, তো পাথের দুইটা হ্যান্ডেল তৈরি হয়, একটি সামনে এবং পিছনে। এই হ্যান্ডেলগুলো দিয়ে পাথের অ্যাঙ্গেলগুলো কন্ট্রোল করা যায়। এই হ্যান্ডেলগুলোকে ডিলিট করার জন্য যদি আমরা অল প্রেস করে এনে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে এই হ্যান্ডেলগুলো ডিলিট হয়ে যাবে। আমরা এই হ্যান্ডেলগুলো দিয়ে আমাদের এই হ্যান্ডেলগুলো সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল প্রেস করলে আমরা এই হ্যান্ডেলগুলো মুভ করতে পারবো। এগুলো দিয়ে আমরা চাইলে আমাদের পাথের অ্যাঙ্গেল এবং শেপগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে যদি আমরা পেন টুলের উপরে আসি তাহলে এখানে কিছু সেটিংস রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে যেই কালার রয়েছে পেন টুলের পাথের এটি চেঞ্জ করতে পারবো, ব্ল্যাক অথবা অন্য যে কোনো কালার। তারপরে যদি আমরা চাই তাহলে এটির সিলেকশনটিকে মোটা করতে পারবো, আমরা এটিকে 1 পিক্সেল দিয়ে রাখি। দেন যদি আমরা রাবার ব্যান্ডটিকে আনচেক করে দিই তাহলে কোনো ব্যান্ডের মতন ক্রিয়েট হবে না। তো আমরা একটু ব্ল্যাঙ্ক টাইপ না দেখেই সিলেকশন করার মতন হয়ে যায়। যদি আমরা রাবার ব্যান্ডটা চেক করে নেই তাহলে আমরা একটু দেখতে পারি যে আমাদের কার্ভটা কিরকম হচ্ছে বা আমাদের পেন টুল কোথায় যাচ্ছে। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।